আপনাদের এই যে আমরা প্ল্যান করার আগে প্ল্যানটা আগে দেখে দেখে করাটাই বেটার হবে। আমরা এরকম জায়গা দেখলে তো আমাদের আইডিয়া আছে এটা কোথায় কী হবে না হবে আমরা করতে পারবো। আপনারা কীভাবে করবেন? আপনারা প্রথমত শুরু করতে হবে একটু দেখি 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 বলতে আমি একটা ধরেন ইমেজ নিয়ে আসবো এইখানে পেজের মধ্যে একটা টুডি হয়তো স্কেচ করা হাতে হাতে স্কেচ করে দিলে আমার এই রুমে এখানে এখানে হবে, হয়তো বা একটা ইমেজ দিল মোটামুটি দেখা যাচ্ছে যে আমি যদি আমার একটা ইমেজ নিয়েছি কোথায় ইনসার্টে যাব, ইনসার্ট থেকে রাস্টার ইমেজ রেফারেন্স, রাস্টার ইমেজ রেফারেন্সে ক্লিক করলে আমার কোথায় আমার টুডি কোনো প্ল্যান থাকলে ওইখান থেকে নিয়ে আসি। এখানে ক্লিক করে যে কোনো একটা বলতে একটা সহজ যে কোনো এই টাইপের প্ল্যানও নিতে পারি, সমস্যা নেই। এইগুলো নিতে পারি, এইটা নিলাম, নিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পরে একটা পয়েন্ট ক্লিক করে মাউসটা ড্রাগ করবো, করার পরে আমি এটা কত বড় নিতে চাই, এত বড় নিলে এত বড় সিলেক্ট এখানে আসবো। হ্যাঁ, আসার পরেই তাহলে আমরা আগে কিন্তু রুম ক্রিয়েট করছি, তো আমরা এখান থেকে এটা দেখে দেখে উঠাবো। এখন আর প্রথমত আমরা দেখে দেখে উঠাবো, দেখে দেখে উঠানোর জন্য তাহলে এই রুমটা কত বাই কত আছে, এদিক থেকে আছে কত 13 ফিট আর এদিকে আছে লম্বায় 13 ফিট 4। তাহলে আমরা এটা কীভাবে উঠাই, লাইন নিব এল এন্টার, এখান থেকে আমরা 13 ফিট যাবো, 13 ফিট এন্টার, নিচের দিকে 13 ফিট 4 এন্টার, তারপর এটার সাথে এটা জয়েন করে দিলাম। আমরা ওয়াল জানি কত ইঞ্চি, 5 ইঞ্চি, ও এন্টার 5 এন্টার, সব কমান্ড আগে করানো আছে রাখলাম। এরপর আমার এটা কি আছে, টয়লেট আছে কত 4 ফিট বাই 8 ফিট, হ্যাঁ 4 ফিট 4 আছে, 4 ফিট 4 আছে, 4 ফিট 4 নেই, ও এন্টার 4 ফিট 4 ও এন্টার 5 এন্টার, লাইন এখান থেকে জয়েন করে দিই, ও এন্টার 5 এন্টার, এদিকে আছে কত 8 ফিট, ও এন্টার 8 ফিট এন্টার, ও এন্টার 8 ফিট নেওয়ার পরে আর কি আছে এটা আমরা পরে নিব। কিচেন আছে 8 ফিট বাই 10 ফিট, এভাবে 8 এভাবে 10 লম্বায় 10, তাহলে আমরা 8 ফিট নিয়ে নিই, ও এন্টার 8 ফিট এন্টার, লাইন একটা টানি, ও এন্টার 10 ফিট এন্টার, 10 ফিট এন্টার, দিয়ে অফসেট করে দিলাম, এতটুকু নিলাম। এরপর আমার এই রুমটা কত আছে, 12 ফিট 9 আছে আর লম্বায় আছে 15 ফিট 9, তাহলে আমি কোথা থেকে এইখান থেকে, তাহলে আমি ও এন্টার 15 ফিট 9, 15 ফিট 9 অফসেট, 12 ফিট 9 হচ্ছে এইভাবে, লম্বা হচ্ছে 15 ফিট, ও এন্টার 5 এন্টার নিলাম। এরপর আমরা এই জায়গাটাতে এটা অফসেট করে এখানটা দিয়ে সিলেক্ট করতে পারি, তো এখান থেকে ধরে এটার সাথে ধরে, তাহলে আমরা এইদিকে যাবো কত, এগুলো পরে ঠিক করে নিব সব, এদিকে যাবো 12 ফিট 9, ও এন্টার 12 ফিট 9, ওই লাইনের সাথে মিলে গেছে, ও এন্টার 5 এতটুকু আসার পরে এরপর এই রুমটা আছে কত 12 ফিট আছে, এইভাবে লম্বা আছে 13 ফিট, তাহলে আমরা 12 ফিট যাবো, 12 ফিট আছে অলরেডি রুমটা, এটা আসছে না, নিচের দিকে যাবো 13 ফিট, ও এন্টার 13 ফিট, নিচের দিকে 12 ফিট, সরি মিলতেছে তো, একবার ওয়ালে ওয়ালে দেখছেন 100 তবে 0 সবগুলো মিলে যাচ্ছে, তাহলে আমরা এটার সাথে এটা সিলেক্ট করে দিই, এটার সাথে এরপর রুম এটা আছে 13 ফিট বাই 13 ফিট, এন্টার 13 ফিট এন্টার, 5 এন্টার, আর এগুলো আমরা লাগাই দিই, লাইনগুলো টানিয়ে নিতে পারি,
কি আছে বারিন্দা আছে, বারিন্দা পরে রাখবো। আর এখান দিয়ে আছে 8 ফিট বাই 4 ফিট 4 একটা ওয়াশরুম আছে, তাহলে এটাও আগে করি। ওয়েন্টার 4 ফিট 4 ওয়েন্টার ওয়েন্টার 5 ওয়েন্টার। এরপর আমরা এটার সাথে এটা ফিলেট করে দিই। ট্রিম করে দিলাম এই পয়েন্টগুলো। এটা আছে 8 ফিট ওয়েন্টার 8 ফিট ওয়েন্টার 5। আর এটা আছে আমাদের এখানে একটা সিঁড়ি। সিঁড়িটা আজকে শিখবো, সিঁড়িটা কালকে আগে, মানে সিঁড়িটা জানলে যাবে। এগুলো করার পরে সিঁড়ি বাদে সব কিছু আঁকলাম তো, সিঁড়ির জায়গাটা রাখি দিই। আছে কত 8 ফিট বা 16 ফিট, তাহলে এখান থেকে আমরা 16 ফিট যাবো। ওয়ানটার 16 ফিট এখান থেকে, আর এদিকে যাবো 8 ফিট ওয়ানটার 8 ফিট এইভাবে আমরা দেখে দেখে চুজ করতে পারবো, লাম্পটা দাঁড় করাতে পারবো। এটা সিঁড়ি রুমের জায়গাটা। আর আমরা কিছু এইগুলাকে পুরোপুরি কি করব, পাঁচ করে দিই। এফএনটা দিয়ে ফিলেট অথবা ট্রিম করে এগুলোকে ফিলেট করে দিলাম। আর এখানে আমরা এক্সটেন্ড করি, এক্স এন্টার এন্টার, এক্সটেন্ড করলাম তো বাড়ি গেল না। আর এক্সটেন্ড থাকা অবস্থায় আমরা এটা আবার শিপ চাপে যদি ধরি ট্রিম করতে পারতেছি। আবার ছেড়ে দিলাম, আবার কিন্তু এক্সটেন্ড। আবার যদি শিপ চাপে ধরি ট্রিমের কাজ করি। আচ্ছা, আমার তাহলে শিপ চাপে ধরে এখানে ট্রিম দরকার, এগুলা ট্রিম এরকম পুরা সবগুলাকে পাঁচ করে দেব, কোনো জায়গায় যাতে না থাকে। ট্রিমের কাজ শিপ এক্সটেন্ড দুটোটা দিয়ে করা যাচ্ছে। আছে এটা কিন্তু এক্সটেন্ড করলে এখান থেকে পুরাটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা সিলেক্ট আর জয়েন করলে হচ্ছে। প্ল্যান করে ফেললাম একটা। এখন প্ল্যানের মধ্যে ডোর উইন্ডোতে আঁকা শিখছি আমরা আগে থেকে। এলেনটা নেবেন, নেওয়ার পরে এখান থেকে মিক্স পয়েন্টগুলো ধরবেন। এই পাশে আমাদের ব্যালকনি আছে। আচ্ছা, ব্যালকনি যেহেতু আছে জানাটা পরে হচ্ছে এটা কিচেন, আর টয়লেট হচ্ছে এখান দিয়ে, আর দরজাগুলো আছে এটা এখান দিয়ে, আর এটা আছে মানে এখান দিয়ে, এটা রাখছে এই পাশে, আর এটা পাশ থেকে, আর এখান দিয়ে রাখছে এটা, আর এটা রাখছে কোন দিক দিয়ে, আর এটার উইন্ডো হবে এখানে, আর এটার উইন্ডো আছে মাঝখানে। লাইনগুলো একটু টানে নিলে হয়। তারপরে আমাদের দরজা হচ্ছে বেডরুমের গুলো হচ্ছে 40 ইঞ্চি করে, 40 ইঞ্চি করে দরকার। বেডরুম এটা ছিল 40 ইঞ্চি আসছে, এটা এদিকে 40, এটা 40 জানা শেষ। এরপরে এটা 40, ওয়াশরুমগুলো 30 ইঞ্চি, ওয়েন্টার 30, ওয়াশরুম 30, 30 মিলি। তারপরে এটা নিয়ে এটাও 30 ইঞ্চি রাখবো। আর এটা যদি ডোর, এটা অ্যাটাচ, তার মানে এটা ভিতর দিয়ে ওয়েন্টার 30। এবার আমরা উইন্ডোগুলো কাটি, 5 ফিট করে কাটলাম, 30, এদিকে 2.5 ফিট, এদিকে 2.5 ফিট, 2.5 ফিট, 2.5 ফিট।
কিচেনেরটা রাখতেছি 3 ফিট, ও এন্টার 18 ইঞ্চি, এদিকে 18 ইঞ্চি, এদিকে 18 ইঞ্চি, 3 ফিট। আর ওয়াশরুমগুলো রাখতেছি 2 ফিট, 2 ফিট। আর এটা হচ্ছে 4 ফিট, 2 ফিট। এগুলো করার পর আমাদের টিম করতে হবে, ক্লিয়ার এন্টার দিয়ে টিম। দ্রুত টিম করে ফেলি। এখন আমি যে ফান্স করার কারণে মিড পয়েন্টগুলো সহজে ধরতে পারছি। মিড পয়েন্টগুলো ধরার জন্য এই অংশগুলো কাটি দিচ্ছিলাম এখানে, যাতে আমি দ্রুত কাজটা করতে পারি। এগুলো পরবর্তীতে একটা একটা সিলেক্ট করে ডিরেক্ট করে দিলাম। আর আমরা এখান দিয়ে একটা, এই লাইনটা এইভাবে আছে মানে এখান দিয়ে আমরা একটা ক্যাবিনেট করে দিলাম, অল ক্যাবিনেট। দ্বিতীয় অংশটাকে অল ক্যাবিনেট করে দিলাম, ক্যাবিনেট। আর এখান দিয়ে একটা তো কিচেনে একটা সুন্দর আকাশের স্তর। এখন আমরা কি করব, এখানে উইন্ডো আঁকবো, উইন্ডোর জন্য উইন্ডো লেয়ার নিলাম, এন্টার, এখান থেকে এটা কপি রাখলাম, এন্টার, টু এন্টার, অফসেট এটা সিলেক্ট করে কপি করি, এই পয়েন্টে ধরলাম, এই পয়েন্টে বসালাম, এই পয়েন্টে বসালাম, আর কোথায় আছে এখানে বসালাম, এখানে বসালাম। আর তো সোজাগুলা নাই, এটা এখানে রাখলাম। এখন আমরা এটাকে রোটেট করে সিলেক্ট, আরও এন্টার, রোটেট করে আবার সিলেক্ট, মুভ করবো, এন্টার দিয়ে মুভ করে এখানে বসালাম, আবার সিলেক্ট, কপি করব, কপি করে এখানে বসানো দরকার, এখানে বসানো দরকার, তারপরে এখানে আর তো নাই। এবার আমরা এগুলো এক্সটেন্ড করবো, EX, এন্টার, এন্টার, এক্সটেন্ড। তাহলে উইন্ডো কাটা তো শেষ। এখন আমরা ডোরগুলো বসাবো। ডোরটা আমাদের আঁকা আছে তো, আগে আঁকছি না, বারবার কি আঁকা লাগবে? হ্যাঁ দিলে হবে, সমস্যা নেই। আর এটা তো একটা স্যাম্বল দেখাচ্ছি, ডোর আছে। তাহলে আমার ডোর এখানে যেখানে যেখানে দরকার বসে এটা এই পাশে বসাতে হবে। রোটেট করি, রোটেট করলাম, মিরর করি, এটা মিরর করতেছি এভাবে, তা হচ্ছে না। এবার আবার মিরর করি, ওয়ালের পাশে বসাতে হবে তো, মিরর রোটেট করে ঘুরে ঘুরে বসাতে হবে। সিলেক্ট করে এখানে কপি করে নিয়ে আসে, এটাকে রোটেট করে আবার মিরর করে বসাই, এন্টার দিয়ে। ডোর একটা আঁকা থাকলে ওটারে ছোট বড় কোনো সাইজে হ্যাঁ, আমি যদি এখন এটারে বড় করতে চাই, ডাবল ক্লিক করলাম, ব্লক এডিটে চলে গেলাম। এখানে আসার পরে এখান থেকে এটা ক্লিক করলাম। এখন যদি আমি এই ব্লকের এটা যদি বড় করি, আমার যতগুলো দরজা বড় করছি লাগাইছি সবগুলো বড় হয়ে যাবে। এই জন্য এটা যদি লেয়ার আরেকটা হয়, এই ডোরের লেয়ার যদি আরেকটা হয় তাহলে কিন্তু হবে। একই লেয়ারে যদি যতগুলো ডোর থাকবে ততগুলো একসাথে বড় হয়ে যাবে। সিঙ্গেল সিঙ্গেল করা যাবে না? সিঙ্গেল সিঙ্গেল বলতে সিঙ্গেল বলতে যেমন আমি এখন ডোরের মাপের ডোর একটা আছে না, আমি এটা এখন ওয়াশরুমেরটা মাপ নেই। হ্যাঁ, ওই মতো করা যায়। এই যে আমি যদি এটাকে এখন আর এটাকে প্রথমে কী করতে হবে, এটা কপি করলাম,
কপি করে এটাকে ভাঙলাম, এক সেন্টার দিয়ে ভাঙলাম, ভাঙে এটা লেয়ারে চেঞ্জ করে দিলাম, লেয়ার রাখলাম এটা। এখন গিয়ে এটাকে আবার ব্লক করে বড় করি, যেটা করি তাহলে তো হচ্ছে। এখন যদি আমি এটা আরো একটু বড় করতে চাই, সিলেক্ট করলাম, সেন্টার দিয়ে বড় করি 2 ইঞ্চি বড়। Yes. হ্যাঁ, তাহলে তো এটা বড় হয়নি, এটা আলাদা লেয়ার, এটা বড় হয়েছে। এটাও সিলেক্ট করে এডিট করে দিলাম, ব্লক করে নাম দিয়ে দিই। তাহলে এটা আমরা বসাই দিই, আর এন্টার রুটে মিরো করে ইয়েস সিলেক্ট মুভ, তারপরে এটা সিলেক্ট কপি, এটা মিরর করে দিলাম একটা। তারপর এখানে এখানে আমরা যেহেতু মেইন ডোর এটা 36 ইঞ্চি রাখতে পারি, এটাকে আমরা মিরর করি, রোটেট করি, এটা এখন একটু বড় হয়ে গেছে, আরো একটু এগিয়ে আসছে। অ্যাস্ট্রেস কমা, অ্যাস্ট্রেস কমা দিতে হবে। এরপরে আমরা এই ওয়াশরুমের এটাও নিয়ে আসি, নেওয়া যাবে। আমি মেনে মিরর করতেছি, মানে আমার একবার হয়ে যাচ্ছে, দরজা জানালা বসানো শেষ। আমরা এবার প্রত্যেকটা রুমের নাম দিতে পারবো না? হ্যাঁ, এগুলো দিচ্ছি না আগে, কীভাবে দিচ্ছি? এমটি এন্টার, একটা পয়েন্ট ধরলাম, সিলেক্ট করলাম বেডরুম, এটা দিয়ে কত ফিট আছে এটা আমরা জানি, এটা আছে 13 ফিট, 13 ফিট 4, 13 ফিট, এটা সিলেক্ট করলাম পুরোটা, পরে এখানে সিলেক্ট করলাম, এটা তুমি 8 ইঞ্চি দিয়ে 8, এটা থাকা অবস্থার টাইম নিয়ে রোমান করে দিলাম, বাইরে ক্লিক করলাম, বেডরুম হলো সিলেক্ট করতে বড় করে, বাইরে একটা ক্লিক করলে হবে, এটা সিলেক্ট করে এবার মিট এটা রাখো, তাহলে এটা একটা ব্যাড হয়ে গেল। তাহলে কী ব্যাড দিতে পারি? ব্যাড, মাস্টার ব্যাড। আমরা একটা বানাইছি তো, বারবার আর বানানো লাগবে না, সিলেক্ট করে এটাকে নিচে বসাবো, এটাকে বসাবো, তারপরে এখানে বসানো হবে, মাস্টার বেড তো বলে মানে যেগুলোর সাথে টয়লেট হ্যাঁ বারিন্দা, যেটাতে শুধু সবগুলোর সাথে তো অ্যাডজাস্ট করা হবে না। এটা আমরা দিতে পারি কমন বেড, এটার সাইজ কত? 13, 12, এখানে খালি এডিট করলে হবে, 13 ফিট 12 ফিট, আর 12 ফিট 13 ফিট এগুলো লিখলে বাড়ি। এখন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে আমরা নিচ্ছি যে এটা কিন্তু এই পাশ থেকে 13, এই পাশ থেকে 12, প্রথম যেটা থাকবে এটা হরিজন্টালি থাকবে, এটাও আমরা কি এটা কিরম দিছে, ব্যাট, ব্যাট প্লাস ড্রয়িং দিচ্ছে, ওইটাই ড্রয়িং হওয়া উচিত ছিল, ড্রয়িং টাইম একসাথে। এটা আমরা দিলাম গেস্ট বেড, এখান দিয়ে একটা ডোর রাখলে এখানে সোজা চলে আসতে পারে। আচ্ছা যাই হোক। এটা হচ্ছে কত? 13, 13। তুমি এটা তো পারো, এগুলো কমপ্লিট করে আমার এই পর্যন্ত আগে দেখাও, তারপরে এটা হচ্ছে কিচেন, কত আছে, এটা আছে এখান থেকে, এটা এখান থেকে দেখি 8, 10 আছে, 8, 10,
এটা হচ্ছে আমাদের ডাইনিং। ডাইনিংটা আছে কত? 15 ফিট 9 আছে, 12 ফিট 9 আছে। 15 ফিট 9। তাহলে প্ল্যান করতে কতক্ষণ লাগে? অথচ আমরা একটা প্ল্যান করে দিয়ে অনেকদিন পরে, কারণ সময় বের করা লাগে তো। এখন সময় কিন্তু কমই লাগে, কিন্তু সময়টা বের করা লাগে। তাহলে হয়ে গেল। আর এখানে হচ্ছে ওয়াশরুমটা দিয়ে দিলাম। এখানে আমরা লিখবো অ্যাটাচ টয়লেট, এটা একটু ছোটো করবো, 6-7 একটু করলাম। অ্যাটাচ টয়লেট ডট। অনেকে আবার বাত লিখলে বুঝে না, তো এটা কী হলো, একটু ছোটো করবো। এটা আছে আমরা 4 ফিট 4, 4 ফিট 6 আছে না, 4 ফিট 4, 8 ফিট। আর আমরা কালকে শিখবো বারিন্দা আর স্টেটটা শিখবো। এটা হচ্ছে কমন টয়লেট, কমন মাপ একই আছে, আর তো কোনো কিছু বাকি না। আর এটার মধ্যে আমরা একটা হ্যাশ ইউজ করবো, এই সেন্টার দিয়ে হ্যাশ সিলেক্ট করে, এরকম হ্যাশ আছে, আমরা এটা স্কেল করেছি 20 আছে। এখান থেকে যদি আরও সোজা সোজা করে দিতে চাই 45 দিব, 45 দিলে একটু সোজা সোজা দেখতে হবে। আর আমরা এটা কি ছিল? এটা ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট। এই মাপে একটা ক্যাবিনেট বানাই, ওয়ালের পাশে বসা দিই, একটা ক্যাবিনেট। কিছু না, এনে কি দিচ্ছি। তাহলে এতটুকু আশা করি করা যাবে না? আচ্ছা, এই প্ল্যান আর এই প্রজেক্টের উপরে আমাদের বাকি ক্লাস এটার উপর দিয়ে যাবে, লেখে রাখি। আচ্ছা আগে, আচ্ছা আরেকটা জিনিস শিখে নেন, এটা হচ্ছে আমার এখানে অনেকগুলো প্ল্যান আছে। অনেকগুলো প্ল্যানের মধ্যে আমি চাইতেছি শুধু এটা আলাদা করবো, এই ক্যাট, এটা ক্যাট ফেলে আলাদা করবো। তাইলে কীভাবে করবো? এটা আগে থেকে ফাইল সেভ করতে হবে। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম এভাবে, ডাব্লিউ ব্লক, ডাব্লিউ এন্টার দিলে আসলো। এখানে একটা নাম দিলাম, 11 লিখলাম, 11তম বেস। আবার আমি কোথায় সেভ করতেছি, থ্রি ডটে ক্লিক করে এখানে আমি ডেস্কটপে রাখলাম, সেভ দিলাম, ওকে দিলাম, আমার এটা হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন আমি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি, আমার ডিলিট করে দিলাম। তাহলে ভিডিও কি অফ না অন?